ঝাকু ভাই, তুমি তো বলেছিলে সন্ধেবেলা ফিরব। এখন দেখি রাত একেবারে আঁধারে ডুবে গেছে। আরে বাদল, আসল মজা তো আঁধারেই। এই বনে রাতের মধ্যে এমন কিছু হয় যা দিনে চোখেও পড়ে না। হুম, তুমি ঠিক বলছ। কিন্তু এসব গাছের ছায়া এক একটা যেন ভূতের মতো লাগছে। ভূত? বাদল, তুই আবার ভূতের ভয় পাস? ঠিক আছে, তাহলে শোন, এই জঙ্গলের একটা পুরনো গল্প আছে। আবার ভূতের গল্প? ঠিক আছে, তুই শুরু কর। তবে কথা দে, তুই যদি হঠাৎ করে ভূত বলে চেঁচাস, আমি কিন্তু দৌড় দেব। আমি তোকে চমকে দেব না বাদল, কিন্তু গল্পটা খুব রহস্যময়। তাহলে তুই শুরু কর। অনেক বছর আগে এই বনে এক বুড়ো সন্ন্যাসী থাকত। সে নাকি প্রাণীদের সঙ্গে কথা বলতো, বিশেষত রাতের আঁধারে। সে মানুষ ছিল না অন্য কিছু? কে জানে, তবে সে এক সুর বাজাত, যেটা শুনে সব প্রাণী ঘুমিয়ে যেত। তারপর? তারপর এক রাতে সেই সুর শুনে সব প্রাণী একসাথে ঘুমিয়ে পড়ে, আর জেগে ওঠেনি। ও মা, তাহলে সে সুর নাকি জাদু? বলা হয় সেই সুর এখনও বাতাসে ভেসে বেড়ায়, বিশেষত চাঁদের আলোয়। ঝাকু ভাই, আমি না একটু একটু পাপছি মনে হয়। আরে, আমি তো আছি। চল, সামনে যাই, আরও কিছু মজার জায়গা দেখাবো তোকে। এখনো? আমার তো মনে হচ্ছে গাছগুলাও তাকিয়ে তাকিয়ে হাসছে। তোর কল্পনা শক্তি তো অনেক বেড়ে গেছে রে। এই বন কল্পনার জায়গা, এখানে সবই সম্ভব। এত চুপচাপ কেন চারপাশ? ঝিঝি পোকারাও নেই। এই জায়গার নাম মৌনতলা। এখানে নাকি এমন একটা শক্তি আছে যা শব্দ চুরি করে ফেলে। তুই আবার নতুন গল্প শুরু করলি। গল্প না রে, সত্যি। আমার দাদু বলতেন, যেখানে শব্দ থেমে যায় সেখানেই শুরু হয় প্রকৃত রহস্য। তুই কি দাদুর মতো গল্পের গুরুও হয়ে গেছিস নাকি? আহাহাহাহা, হতেই পারি। তবে আগে চল ওই দিকে দেখি, ওই আলোটা কে জ্বালিয়ে রেখেছে। আলো? কোথায়? ওই যে, গাছের ফাঁক দিয়ে এক চিলতে আলো দেখা যাচ্ছে। ঝাকু ভাই, চল ফিরে যাই না। এই আলো জিনিসটা একটু সন্দেহজনক লাগছে। ভয় পাবি না বাদল, আমরা যদি জঙ্গল ঘুরতে এসেছি